তো আবারও আমি চলে এসেছি ক্লাস 12 প্রশ্নবিচিত্রা অবকল সমীকরণের মডেল কোশ্চেন 5। যে আমাদের অঙ্কগুলো 4টা অবকল সমীকরণ বলা আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমি 1 নম্বর যে অবকল সমীকরণটা ক্রম ও মাত্রা নির্ণয় করতে বলেছি সেটা আমি একটু লিখে নিচ্ছি। 1 নম্বরে আছে d3y dx কিউব তার হোল স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 1 প্লাস dy dx। তো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি d3y dx কিউব তার হোল স্কোয়ার প্লাস y 1 প্লাস dy dx হোল টু দি পাওয়ার একই। তাহলে আমাকে এই ফ্র্যাকশন পার্টটাকে কাটাতে গেলে উভয় পক্ষে কি করতে হবে? কিউব করতে হবে। তাহলে আমরা যদি কিউব করে দিই তাহলে কি আসবে? d কিউব y dx কিউব প্লাস এটা হোল স্কোয়ার প্লাস y হোল কিউব ইকুয়াল টু 1 প্লাস dy dx। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যে অবকল সমীকরণটা এলো তার হাইয়েস্ট অর্ডার কত আছে, ক্রম কত আছে? 3 আছে। এবং 3-এর পাওয়ারে কি আছে? যখন এটা হোল কিউবটা যখন আমরা ভাঙবো তখন এটা কি হয়ে যাবে? হোল টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে এই অবকল সমীকরণটার ক্ষেত্রে কি হবে? এর হাইয়েস্ট অর্ডার মানে ক্রমটা হয়ে যাবে 3 এবং মাত্রাটা হয়ে যাবে 3 দুগুণে 6। তাহলে সেটাই আমরা করবো, লিখে দেবো। অর্থাৎ ক্রম সমান 3 আর মাত্রা ইকুয়াল টু 6। এটা আমাদের 1 নম্বর প্রবলেমটা হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বর প্রবলেমটা কি বলা আছে? e টু দি পাওয়ার মাইনাস y sec স্কয়ার y dy ইকুয়াল টু dx প্লাস x dy। তো এটার ক্ষেত্রে আমরা পুরোটাকে dy দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস y sec স্কয়ার y dx dy প্লাস x। একটু এইটাকে বাঁ দিকে লিখছি, এটাকে ডান দিকে লিখছি, তাহলে কি হচ্ছে? dx dy প্লাস x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস y sec স্কয়ার y। তাহলে এইটাকে আমরা 1 নাম্বার দেব। এরপর আমরা দেখো এটা কিন্তু একটা x এর লিনিয়ার ইকুয়েশন চলে আসছে। তাহলে যেরকম আমরা লিখে থাকি dx dy প্লাস px ইকুয়াল টু q, এটাকে 2। তাহলে 1 ও 2 তুলনা করে পাই কি পাবো? 1 ও 2 তুলনা করলে দেখো এখান থেকে আমরা p এর মানটা কত পাবো? p এর মানটা পাবো 1 আর q এর মানটা পাবো e টু দি পাওয়ার মাইনাস y sec স্কয়ার। তাহলে if কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন শুধুমাত্র 1 ইন্টু dy, p এর মান তো 1, তাহলে কি হয়ে যাবে? e টু দি পাওয়ার y। এরপর আমরা কি করব না 1 নম্বর যে অবকল সমীকরণটা আছে 1 নম্বরকে if দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলে কি আসবে না e টু দি পাওয়ার y dx dy প্লাস x ইন্টু e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার y e টু দি পাওয়ার মাইনাস y sec স্কয়ার y। আচ্ছা, এরপর আমরা এটা একটা এরপর আমরা কি করব? এইটাকে আমি কি বলেছি? কার লিনিয়ার ইকুয়েশন? x এর লিনিয়ার ইকুয়েশন। তাহলে x টা থাকবে, তার সঙ্গে if এ কে থাকবে? if যেটা আছে e টু দি পাওয়ার y। তাহলে dy অফ বা দিয়ে ওইটা ওখান থেকে এই লাইনটার পর থেকে আমরা লিখব বা dy অফ x ইন্টু e টু দি পাওয়ার y ইকুয়াল টু এটা কত হয়ে যাবে? শুধুমাত্র sec স্কয়ার y। তাহলে এখানে আমরা d অফ x ইন্টু e টু দি পাওয়ার y করব আর sec স্কয়ার y dy করব। উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন লাগিয়ে দেবো। পাশে কি লিখে দেবো? একটা কনস্ট্যান্ট দেবো
আইবিএস তোমরা লিখতেও পারো, ইন্টিগ্রেটিং বোথ সাইড বা সমাকলন করে পাই উভয় পক্ষে। আর সি ইকুয়াল টু কি হবে, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি হয়ে যাবে, এক্স ইন্টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু tan ওয়াই প্লাস সি। তাহলে এখান থেকে আমরা করতে পারবো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এই ই টু দি পাওয়ার ওয়াইটা কিন্তু যদি নিচে নেবে, তাহলে tan ওয়াই প্লাস সি। তাহলে ইহাই লিখে দিবে, ইহাই নির্ণেয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান হয়ে গেল। এরপর স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো যাদের না হয়েছে। এরপর আমরা 3 নম্বর প্রবলেমটা করব, এটাকে আমি মুছে দিচ্ছি। তো 3 নম্বর প্রবলেমটা কি বলেছে, x প্লাস ওয়াই cos y by x dx equal to x cos y by x dy, এইটা বলেছে। বন্ধনী দিলাম cos of y by x, এখানেও বন্ধনী দিতে পার cos of y by x, পাশাপাশি লেখা যাচ্ছে বলে দিয়েছি। আচ্ছা, এরপর দেখা যাক, এখানে আমরা ধরি y by x সমান v পুট করব, অর্থাৎ কি y সমান কি হয়ে যাবে vx। তাহলে আমরা কি জানি dy by dx ইকুয়াল টু কি v প্লাস x ইন্টু dv dx। তাহলে এখানে আমরা বা x প্লাস y মানে কি vx cos y by x, cos y by x মানে cos v। আচ্ছা, এই dxটা নিচে এইদিকে dy by dx করে দেবো, তাহলে এখানে কত থাকবে, পড়ে থাকবে x cos v dy dx মানে কি v প্লাস x ইন্টু dv dx। তাহলে এখানে যদি আমরা x প্লাস vx cos v করি, এটা গুণ করলে কত হবে x v cos v প্লাস x স্কোয়ার cos v ইন্টু dv dx। তাহলে দেখো এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকবে x আর এদিকে x স্কোয়ার, তাহলে xটাও ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা কি করবো, এটা লিখবো 1 ইকুয়াল টু x cos v dv dx, পাশে লিখে দেবো xটা নট ইকুয়াল টু 0, xটাকে ক্যান্সেল করছি, তো এটা আমাকে লিখতেই হবে। এরপর আমরা কি করব না dx বাই x ইকুয়াল টু cos v d। তাহলে উভয় পক্ষে আমরা সমকল করব, তাহলে আইবিএস এখানেও এরকম ভাবে লিখতে পারি, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে কি হবে dx বাই x ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos v dv প্লাস কি c, তো তাহলে c কি ইকুয়াল টু ic। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log mod x ইকুয়াল টু cos v ইন্টিগ্রেশন কি sin v প্লাস c, বা log mod x ইকুয়াল টু sin v এর মান কত y বাই x প্লাস c। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে এরপর আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করব। তাহলে এটাকে একটু মুছে দিতে হবে। 4 নম্বর প্রবলেমটা আমরা সলভ করব। যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও অবশ্যই। চার নম্বর প্রবলেম কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার dy প্লাস 2xy dx ইকুয়াল টু cot x dx। তো এইটাকে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, কি হবে তাহলে dy প্লাস 2xy বাই 1 প্লাস y স্কোয়ার x স্কোয়ার dx cot x by 1 plus x square
এরপর আমরা কি করব, ডিএক্স দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই cot x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখ এটা একটা কিন্তু এরপর y এর লিনিয়ার ইকুয়েশন চলে এলো, dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, এই ফর্মে আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, যেরকম আমরা লিখে থাকি একটা ইকুয়েশনের সঙ্গে আমরা তুলনা করব। তাহলে 1 ও 2 তুলনা করে পাই। দেখো এখানে তুলনা করলে কি পাবো, পি এর মানটা কত পাবো, পি সমান কত পাবো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর কিউ সমান কত পাবো cot x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আইএফ বার করব, আইএফ ইকুয়াল টু কি হবে, কার লিনিয়ার ইকুয়েশন, ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এর মান কত 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিএক্স টা 2x টাকে আমরা লিখতে পারি ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে লিখছি আমরা ই টু দি পাওয়ার কত হবে লগ 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার। তো আইএফটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব না 1 নম্বরকে আমরা আইএফ দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বরকে আইএফ দ্বারা গুণ করে পাই। 1 নম্বরকে যদি আইএফ দ্বারা আমরা গুণ করে দিই কি আসবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই cot x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। দেখো আমি কি বলেছিলাম, যেটা এক্স এর একটা ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে যার লিনিয়ার ইকুয়েশন শুধুমাত্র সেইটা তার সঙ্গে আরেকটাকে লিখে দিলেই আমার কিন্তু বাঁ দিকে যে এক্সপ্রেশনটা আছে ওটা চলে আসবে, ডান দিকে কি করে থাকবে, এটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র cot x করে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি অফ y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার cot x, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন, এই ডিএক্সটা এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ডিএক্স প্লাস সি আইডিএস আর সি ইকুয়াল টু আইসি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি পাবো y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, cot x এর ইন্টিগ্রেশন কি log mod sin x প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইহাই নির্ণয় সাধারণ সমাধান। তো মডেল কোশ্চেন 5 এ আমি আবার বলছি, যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে থাকে বা কোনো যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। তো এরপর আমরা মডেল কোশ্চেন 6 নম্বরটা নিয়ে আসছি। মডেল কোশ্চেন 6 4টি অবকল সমীকরণ সমাধান করব। কি বলা আছে, যে একটি বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের নতি ওই বিন্দুতে ভুজ ও কোটির অনুপাতের সমান। এত দূর পর্যন্ত এটা কি বলতে চাইছে, কোনো বিন্দুতে স্পর্শকের নতি, আমরা কি জানি কোনো বিন্দুতে স্পর্শকের নতি থেকে আমরা কি এটা প্রকাশ করি ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যেটা নতি প্রবণতা নতি যাই বলি, তাহলে ডিওয়াই ডিএক্স প্রশ্নানুসারে কি বলা আছে, 1 নম্বর প্রশ্নানুসারে বলা আছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে, ওই বিন্দুতে ভুজ ও কোটির অনুপাতের সমান। তার মানে ভুজ কত এক্স আর কোটি ওয়াই, তাহলে এই অনুপাতের সঙ্গে সমান। দেখো এরপরে এটা একটা অবকল সমীকরণ চলে এসেছে, যেটাকে আমরা কি লিখতে পারি ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স। দেখো এরপর আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি কি হবে, ওয়াই ডি ওয়াই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট আইডিএস, উভয় পক্ষে সমাকল করে পাই লিখতে পারো, সিটাকে সমাকল ধ্রুবক লিখতে পারো ইন্টিগ্রেটিং বোথ সাইড, বা এটাকে আমরা কি লিখতে পারি y স্কয়ার বাই 2 আর x এর ইন্টিগ্রেশন কি হবে x স্কয়ার বাই 2 প্লাস c। এরপরে বলতে দেখো এই যে যেটা পেলাম এই বক্রটা 1 2 বিন্দু মানে, তাহলে কি 1 নম্বর দিয়ে দেবো ইহা
এক দুই বিন্দু বললে কি করবো, এক্স এর জায়গায় এক বসাবো আর ওয়াই এর জায়গায় দুই বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু এক ও ওয়াই ইকুয়াল টু টু এক নম্বরে বসিয়ে পাই কি পাবো, যদি এক্স এর জায়গায় এক আর ওয়াই এর জায়গায় দুই বসাই তাহলে দুই টু স্কোয়ার 4/2 ইকুয়াল টু 1/2 প্লাস সি, বা সি ইকুয়াল টু কত হয়ে যাবে 2 মাইনাস হাফ ইকুয়াল টু কত 3/2। তাহলে এক নম্বরে সি ইকুয়াল টু হাফ বসিয়ে পাই কি আসছে, সি ইকুয়াল টু হাফ বসিয়ে দিলে ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস হাফ। দেখো যদি হাফ কেন 3/2 বা 2 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে কত হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। দেখো এটা একটা হাইপারবোলার আকার নিয়ে নিয়েছে। এরপরে বলেছে যে স্পর্শকটা আমরা টানছি ওই বিন্দুতে সেইটা বক্রের সঙ্গে ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে বলেছে। তাহলে যে কোনো রেখায় ওয়াই অক্ষে কাট করলে কি হয়, সেই যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা কি হবে এক্স এর মানটা 0 হবে ওয়াই অক্ষে যেখানে কাট করছে। তাহলে এইটাকে আমরা 2 নম্বর দেব এবং লিখব 2 নম্বরে এক্স সমান 0 বসিয়ে পাই কি পাবো, 0 বসিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পাবো 3, অতএব ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত হয়ে যাবে √3। তাহলে ওই বিন্দুটা চেয়েছে ওয়াই অক্ষের ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে, তাহলে অতএব ছেদ বিন্দুটা হয়ে যাবে কত 0 প্লাস মাইনাস √3। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। কি বলা আছে 2 নম্বর প্রশ্নে, যে dy dx ইকুয়াল টু y, dy dx ইকুয়াল টু y, তাহলে এখান থেকে আমরা কি পাবো dy বাই y ইকুয়াল টু dx। ইন্টিগ্রেটিং বোথ সাইড যদি আমরা করে দিই কি হবে dy বাই y ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx প্লাস একটা কনস্ট্যান্ট i ds লিখতে পারি আর c ইকুয়াল টু ic, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আর ইন্টিগ্রেটিং বোথ সাইড উভয়কে সমাকলন করে পাই। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি log mod y ইকুয়াল টু x প্লাস। আচ্ছা এরপর দেখো এখানে কি বলেছে যে প্রদত্ত y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 0, তাহলে এক নম্বরে y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 বসিয়ে পাই কি পাবো আমরা, তাহলে log 1 এর মান কত 0 আর x তো 0, তাহলে c ইকুয়াল টু কি পাবো 0 পেয়ে যাবো। y এর জায়গায় যদি 1 বসি তাহলে log 1 কত 0 হয়ে যাবে আর x ইকুয়াল টু 0 মানে 0, তাহলে c ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে c ইকুয়াল টু 0 এক নম্বরে বসিয়ে পাই। তাহলে দেখো যদি এক নম্বরে বসিয়ে দিই কি আসবে log mod y ইকুয়াল টু x, তাহলে এটাই ইহাই নির্ণেয় বিশেষ সমাধান। এটাকে এরকম ভাবে e টু দি পাওয়ারও করতে পারো যে mod y ইকুয়াল টু e টু দি পাওয়ার x এভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, এরপর আমরা আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যাদের না হয়েছে। আমি এবারে মুছে দিচ্ছি এটাকে। দেখো 3 নম্বরে কি বলা আছে 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y dx e টু দি পাওয়ার x বাই y 1 মাইনাস x বাই y dy ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যেহেতু x বাই y এই ফর্মে আছে দেখতে পাচ্ছি পাওয়ারে আর এখানেও x বাই y আছে, তাহলে এইটাকে আমরা e টু দি পাওয়ার x বাই y dy দিয়ে ভাগ করে দিচ্ছি dx dy করে দিচ্ছি প্লাস e টু দি পাওয়ার x বাই y 1 মাইনাস x বাই y ইকুয়াল টু 0। তাই এখানে আমরা কি ধরবো যে পুট করব x বাই y ইকুয়াল টু আমরা v পুট করব। অন্যান্য ক্ষেত্রে কি করতে হবে y বাই x ইকুয়াল টু v পুট করি, এখানে আমরা x বাই y ইকুয়াল টু v পুট করব। তাই এখান থেকে কি পাবো x ইকুয়াল টু vy
তাহলে এখান থেকে আমরা পাবো dx বাই y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, dx বাই dy ইকুয়াল টু কি হয়ে যাবে, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y ইন্টু ডিভি dy এর জন্য প্লাস ভি আর y এর জন্য কত হবে 1 হয়ে যাবে। তাহলে dx dy টা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা মানটা বসাবো এখানে 1 প্লাস, দেখো ই টু দি পাওয়ার কত হবে ভি, dx dy মানে কত ভি প্লাস y ইন্টু ডিভি dy এটা পেয়েছি, প্লাস ই টু দি পাওয়ার এক্স হয় মানে ই টু দি পাওয়ার ভি ইন্টু 1 মাইনাস ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। মানটা সব বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব না, দেখতে পাচ্ছি কত আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, যদি গুণ করে দিই কত আসবে ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই প্লাস ভি ই টু দি পাওয়ার ভি প্লাস ওয়াই ই টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি ডিওয়াই প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি। তাহলে দেখো একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা। এরপরে আমরা কি করব, ভি প্লাস ই টু দি পাওয়ার ভিটা লিখে দিলাম, আর ডিভি বাই ডিওয়াই ডিভি ডিওয়াই আর ওয়াই, এই দুটোর থেকে ওয়াই কমন নিলে কি করতে হবে, এখানে 1 করে থাকবে, এখানে কত করতে হবে ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু কত হয়ে যাবে 0। এরপরে দেখো আমরা কি করব, এইটাকে আমরা লিখতে পারি ভি প্লাস ই টু দি পাওয়ার ভি প্লাস, আচ্ছা এটাকে যদি এদিকে নিয়ে যাই কি আসবে মাইনাস ডিভি ডিওয়াই ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। আচ্ছা এরপর আমরা কি করব, ডিওয়াই বাই ওয়াইটাকে আমরা এখানে এইদিকে নিয়ে চলে এলাম, ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি। এইটাকে এরপর আমরা, আচ্ছা একটু দেখতে পাবেন তোমরা, এটাকে একটু এরপর ক্যান্সেল করছি, মুছে দিচ্ছি এটা, মুছে দিচ্ছি। লাস্ট এটা পেয়েছি আমরা ডিওয়াই বাই ওয়াই, আমি আরেকবার লিখছি এটা ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু বা ইকুয়াল টু প্লাস দিয়ে এখানে চলে আসছি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি ইকুয়াল টু কি 0। এরপরে আমরা ইন্টিগ্রেশন করছি, যে একবার লিখি উভয় পক্ষে, না হলে লিখতে পারো যেরকম আগে করে সেভাবেও করতে পারো, সমাকলন করে পাই পাবো আমরা ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই প্লাস ইন্টিগ্রেশন, দেখো এইটাকে আমরা ডি ফর্মেট লিখতে পারবো, এই আকারে লিখতে পারি ডি অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, দেখো ভি এর জন্য কত হবে 1 আর ই টু দি পাওয়ার ভি এর জন্য ই টু দি পাওয়ার ভি ডিভি, এই যে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি এইটাকে আমরা লিখে দিলাম ডি অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু কত 0। এরপর আমরা ইন্টিগ্রেশন করেছি, তাহলে ইন্টিগ্রেশন করলে একটা আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, আর লিখে দেবো সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, আইসিও লিখতে পারো তোমরা ধ্রুবক। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি হবে লগ মড ওয়াই প্লাস, এখান থেকে আমরা পাবো লগ মড কত পাবো ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি লগ মড ওয়াই প্লাস লগ ভি সমান কত ধরেছিলাম এক্স বাই ওয়াই ধরেছিলাম, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি, বা লগ, এটা গুণ হয়ে যাবে, লগের যোগ মানে লগের গুণ,
তাহলে লগ মড ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই তার মড ইকুয়াল টু সি। তাহলে এটা হয়ে যাবে লগ মড ওয়াই দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটাই আমার কি হয়ে গেল, ইহাই ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা করব। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি এরপরে। চার নম্বর প্রশ্নটা কি বলা আছে, যে dy dx প্লাস y by x log y ইকুয়াল টু y by x স্কোয়ার log y এর হোল স্কোয়ার। দেখো এটা একটা বার্নৌলিস ফর্ম, বার্নৌলির একটা উপপাদ্য আছে, সেই ফর্মের একটা অঙ্ক, এটাকে আমাকে লিনিয়ার ফর্মে নিয়ে যেতে হবে। এখন তোমরা একটা ব্যাপার দেখো, লক্ষ্য করো, dx আছে মানে এধারে যে কিউটা থাকবে সেটা কি হবে, x এর ফাংশন হবে, এটা কনস্ট্যান্ট হবে। তো এই যে y log y এর হোল স্কোয়ার আছে, এধারে y এর কোনো টার্ম থাকা চলবে না, তাহলে y log y এর হোল স্কোয়ার কে পুরোটাকে ভাগ করবে, কি আসবে দেখুন ব্যাপারটা, 1 বাই y log y তার হোল স্কোয়ার dy dx প্লাস 1 বাই x, আচ্ছা y log y হোল স্কোয়ার দিয়ে ভাগ করছি, তার মানে শুধুমাত্র এখানে log y পড়ে থাকবে, y y ক্যান্সেল হয়ে যাবে, আর log y বাই log y হোল স্কোয়ার, তার মানে শুধু log y পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে 1 বাই x স্কোয়ার। দেখো এরপরে আমরা কি করব, এই 1 বাই log y সমান একটা কিছু পুট করব, যাতে করে একটা আলাদা যেটা পুট করব তার একটা লিনিয়ার ইকুয়েশন আনার চেষ্টা করব। এখানে কি করব, ধরি 1 বাই log y সমান আমরা z পুট করব, তাহলে কত হবে, যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি উভয় পক্ষে, তাহলে কি আসবে দেখো, মাইনাস 1 বাই x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস 1 বাই x স্কোয়ার, সেটাই করছি, log y এর হোল স্কোয়ার চলে আসবে। আচ্ছা log y এর কি হবে, 1 বাই y হয়, ইন্টু y এর জন্য কি হবে, dy dx ইকুয়াল টু কত পাবো, dz dx। পাশে লেখাও যেতে পারে যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। এরপর দেখো আমার ফর্মটা দেখো চলে আসছে, এখান থেকে আমরা কি পাবো, যে অতএব 1 বাই log y log y এর হোল স্কোয়ার dy dx সমান কত পাচ্ছি, dz dx। তাহলে দেখো এখানে বসে দিলে কত আসবে, মাইনাস dz dx, দেখো 1 বাই x তো ছিলই, আচ্ছা 1 বাই log y সমান কত ধরেছি, z ধরেছি, z ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার। এরপরে এটাকে আমরা একটু সাজিয়ে নেব, z dz dx মাইনাস z বাই x ইকুয়াল টু মাইনাস 1 বাই x স্কোয়ার। দেখো এটা একটা জেড এর লিনিয়ার ইকুয়েশন চলে এসেছে, এটাকে 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এরপর আমরা কি করব, dz বাই px প্লাস px ইকুয়াল টু q, এই দুটো তুলনা করব। তাহলে এখান থেকে আমরা কি করবো দেখো, এই দুটো তুলনা করলে, আচ্ছা লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 1 ও 2 তুলনা করে পাই কি পাবো, তাহলে দেখো dz dx x 1 বাই x, আচ্ছা এটা p বাই সরি pz হবে, z এর লিনিয়ার ইকুয়েশন, এটা pz হবে, pz ধরতে হবে। তাহলে দেখো এখানে pz, p এর মানটা কত হবে, z এর কোএফিসিয়েন্ট কত আছে, -1 বাই x, তাহলে p এর মানটা কত হয়ে যাবে, -1 বাই x। সেটাই লিখবো যে i এরটা কত হবে, না i এরটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই x 1 বাই x dx e টু দি পাওয়ার মাইনাস log x ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে, আমরা জানি 1 বাই x হয়ে যাবে।
তাহলে দেখো এবার আমরা 1 নম্বরকে আমরা 1/x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে যেটা আছে সেটা লিখব। তাহলে 1 নম্বরকে 1/x দ্বারা গুণ করে পাই, তাহলে কি পাবো? 1 নম্বরকে 1/x দ্বারা গুণ করলে দেখো এখানে যেটা গুণ করে 1/x dz dx মাইনাস z/x স্কোয়ার z/x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/x কিউব। তাহলে দেখো আমি কি বলেছি, যাই থাক যার লিনিয়ার ইকুয়েশন সেটা লিখবো, তার সঙ্গে কি লিখবো, আরেকটা লিখবো। এরপর আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব একবার। তাহলে আইডিএস কথাটা লিখবো আর সি ইকুয়াল টু হয়ে যাবে আইসি। এখান থেকে আমরা কি পাবো, বা z ইন্টু 1/x ইকুয়াল টু কত হবে, মাইনাস x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি। বা তাহলে এখানে আমরা কি পাবো, জেড সমান কত ধরেছিলাম, জেড সমান আমরা কত ধরেছিলাম 1/log y, তাহলে 1/log y 1/x মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1/2x স্কোয়ার প্লাস সি। তাহলে এটাই আমার কিন্তু বিশেষ নির্ণয় সাধারণ সমাধান। এরপরে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, এটাকে এক্স দিয়ে গুণ করতে পারো পুরোটাকে, তাহলে এক্স দিয়ে গুণ করলে কত আসবে, এক্স দিয়ে না গুণ করে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত আসবে, এক্স বাই লগ ওয়াই ইকুয়াল টু হাফ প্লাস সি এক্স স্কোয়ার আসবে। তো এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, উপরে একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করা মানে এক্স এক্স, শুধু এক্স রয়ে যাবে। এরপরে আমরা এটাকে করতে পারি এক্স ইকুয়াল টু লগ ওয়াই ইন্টু, আচ্ছা লগ ওয়াইটা আগে না লিখে হাফ প্লাস সি এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই লিখতে পারি। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। একটু বড় এরকম টাইপের পড়তে পারে, বার্নৌলিজ ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমার লিনিয়ারে কনভার্ট করে সেটাকে আমরা সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য মডেল কোশ্চেন নিয়ে আসবো 7-8। তো যদি কিছু এখানে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, বা তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটাও তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে।